প্রম্পটার রহস্য। ইস্টবেঙ্গল সমর্থকদের একটা বিশেষ একটা অভিযোগ নিয়ে এই অডিওটা। আমি দেখছি বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ব্যক্তি যারা ইস্টবেঙ্গলের সাথে যুক্ত তাদের পরিচয় নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। তারা একটা বিশেষ অভিযোগ করছে, সেই অভিযোগটা নিয়ে এই আলোচনা। অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে যে ইস্টবেঙ্গলে আইএসএল ম্যাচ চলাকালীন রিজার্ভ বেঞ্চ বা সাইড বেঞ্চে বসে ইস্টবেঙ্গলের যিনি সিটি অময়বাবু, তিনি নাকি নানান কুপরামর্শ দিচ্ছেন অস্কার ব্রুজো, যিনি আমাদের কোচ, ইস্টবেঙ্গলের কোচ, তাকে, এবং তার ফলস্বরূপ নাকি ইস্টবেঙ্গল ম্যাচের পর ম্যাচ খারাপ প্রদর্শন করছে আইএসএলে। তো এই অভিযোগটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন অময় ঘোষাল কেমন ব্যক্তি আমি জানি না, উনি ভালোও হতে পারেন, উনি মন্দও হতে পারেন, উনি অপদার্থও হতে পারেন, মানে তিনটে সম্ভাবনাই সম্ভব। মানে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে জানি না। এখন যারা অভিযোগ করছে তাদের অন্তত আমরা কিঞ্চিত পরিচয় জানি। আমরা অভিযোগটা নিয়ে আসবো, মানে অভিযোগটার মধ্যে একটা যুক্তিহীনতা রয়েছে, চূড়ান্ত যুক্তিহীনতা রয়েছে, যেটা নিয়ে এই আলোচনাটা। এখন প্রম্পটার কি, মানে আমি তো বললাম এটা প্রম্পটার রহস্য। প্রম্পটার কি? আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন আমেরিকা এবং ওখানে একটি প্রেস মিট করেন উনি, আমেরিকার যিনি প্রেসিডেন্ট তার পাশে বসে, এবং আমরা দেখেছিলাম ভারতের প্রধানমন্ত্রীর পেছনে দুজন ব্যক্তি বসেছিল, একজন পুরুষ এবং একজন মহিলা। তারা প্রম্পট করছিল বিভিন্ন বিষয়ে, ভারতের প্রধানমন্ত্রীর পেছন থেকে বসে প্রম্পট করছিল। আপনারা টেলিপ্রম্পটার জানেন, মানে দেখবেন এখন যারা নিউজ মিডিয়ায় পড়ে বা অনেক সময় অনেক রাজনৈতিক নেতা যারা বক্তৃতা দেন, সামনে একটা তাদের সামনে একটা মেশিন থাকে, সেখান দিয়ে লেখা আসে, সেটা দেখে দেখে বলে। আর একটা প্রম্পটার আমরা জানি, যেটা বহুদিন ধরে আমরা জানি, নাটকের সময়, অনেক সময় নাটকের সময়, মানে পাড়াগেই নাটক বা যাত্রাপালায় স্টেজের মানে পর্দার আড়াল থেকে প্রম্পট করা হয়। এখন সেই প্রম্পটার, যারা নাটকে প্রম্পটার, তাদের কিন্তু বেশ ক্ষমতা থাকে, মানে তারা কিন্তু নাটকটাকে, তার নাটকের যে স্পিড সেটাকে কন্ট্রোল করতে পারে। তারা যদি ধীরে ধীরে বলে তো স্পিড কমে যাবে, তাড়াতাড়ি বলে স্পিড বেড়ে যাবে, মানে তারা কিন্তু নায়ক নায়িকাদের সমস্যায় ফেলতে পারে। তো আমাদের সমর্থকদের যে অভিযোগটা, সে অভিযোগটা ভিত্তিতে ধরছি আমরা যে সিটি অময় সে এমন কিছু প্রম্পট করছে অস্কারকে ম্যাচ চলাকালীন, যার দরুন ম্যাচ ফলাফল গণ্ডগোল হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, প্রথম একাদশ তো চয়ন করছে কোচ অস্কার ব্রুজো, এবং প্রথম একাদশ খেলতে নেমে যাবার পরে কিভাবে সাইড বেঞ্চ থেকে খেলার ফলাফল নির্ধারণ করা সম্ভব? দুটোভাবে সম্ভব। আগে আলোচনা করিনি কিভাবে সম্ভব, তারপর আলোচনা করা যাবে সেই সম্ভবটার পেছনে সিটিওর হাত আছে কি নেই। 11 জন নেমে গেল আপনার খেলতে, তার মধ্যে হয়তো 4 জন বিদেশি, বা যতজন বিদেশি হন 3 জন, যাই হোক 11টা দামড়া ছেলে নেমে গেল খেলতে, এবং তাদের খেলাটা আপনি যদি নষ্ট করতে চান, দুটো উপায় আছে। খেলা কিছুক্ষণ চলার পর যারা ভালো খেলছে তাদেরকে আপনি বদলি করে দিন, 2-3 জনকে বদলি করে দিন একসাথে, এবং যারা ভালো খেলছে তাদের পজিশন আপনি বদলে দিন। যেমন হঠাৎ করে মহেশকে আপনি সেন্ট্রাল ডিফেন্ডার করে দিন, বা আপনি আনোয়ার আলীকে স্ট্রাইকার করে দিন, এরকম কিছু একটা করুন। তো এরকম কিছুকে আমরা দেখছি, এই দুটো ঘটনা ঘটছে, মানে ইস্টবেঙ্গল আইএসএল ম্যাচ চলাকালীন, যে হঠাৎ করে প্রথম একাদশে যারা নামছে তাদের বদলে দেওয়া হচ্ছে, বা যে পজিশনে নামছে, ধরুন বিষ্ণুকে নামালো রাইট উইংয়ে, হঠাৎ করে আমরা বিষ্ণুকে সেন্টার ব্যাক করে দিলাম বা সেন্ট্রাল মিডিয়াও করে দিলাম। এরকম কি ঘটছে? আমি তো দেখিনি এরকম ঘটনা ঘটছে কিনা, মানে আপনারা জানি না, আপনারা কোথায় দেখছেন। আমি তো বিদেশে বসে দেখছি, ওই অ্যাপে দেখছি। আশা করি আমি যে খেলাটা দেখছি আর আপনারা একই খেলা দেখছেন। তো এরকম তো আমরা দেখিনি কোথাও। আর তাছাড়াও এরকম তো ঘটছে না যে ইস্টবেঙ্গল
ম্যাচের শুরুতে দুর্দান্ত খেলছে। ইনফ্যাক্ট আমরা স্ট্যাটিস্টিক্স দেখছি যে ইস্টবেঙ্গলে বেশিরভাগ গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে প্রথম 15 মিনিটে ইস্টবেঙ্গল একটাও গোল করেনি এবারের আইএসএলে। তো প্রথমে যাদের নামানো হচ্ছে 11 জনকে, তারা কিন্তু কোচ অস্কারই নামাচ্ছে। তো আপনার যে অভিযোগটা করছেন যে সিটিও সাইড বেঞ্চে বসে খেলার ফল নির্ধারণ করে দিচ্ছে, ইস্টবেঙ্গলের খারাপ খেলার মূল কারণ হচ্ছে সাইড বেঞ্চে বসে কুপরামর্শ দিচ্ছে। যে কুপরামর্শটা দিচ্ছে সেই কুটা কী করে মাঠে যে 11 জন নামছে তাদের গায়ে গিয়ে স্পর্শ হচ্ছে? এটা কি মানে ওই সে আগুনের আঁচে বাঁধে না, সেরকম কিছু কি মানে ফু দিয়ে মানে কুটা পৌঁছে যাচ্ছে? মানে কীভাবে হচ্ছে একটু ব্যাখ্যাটা দিন আপনারা। দেখুন আমিও জানতে চাই মানে কে ক্রিমিনাল, মানে কে খুনি, আমিও জানতে চাই রহস্যের সমাধান। আমিও জানতে চাই যে কেন ইস্টবেঙ্গল খারাপ খেলছে। কিন্তু আপনারা যে যুক্তিটা দিচ্ছেন সেই যুক্তির মধ্যে আমি কোনো যৌক্তিকতা দেখছি না। এবার আমরা দেখি যে কারা এই অভিযোগগুলো মূলত করছে। তাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। এক আছে সাধারণ ইস্টবেঙ্গল সমর্থক, মানে আপনার আমার মতন সমর্থক। আরেক আছে যারা বিভিন্নভাবে এজেন্টের সঙ্গে কাজ করে, কেউ কেউ সরাসরিভাবে, কেউ কেউ পরোক্ষভাবে। আমরা দেখেছি অনেক ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব আছে যারা কিন্তু খুব মানে মৌসুমের শুরুতে জেসিং করেছিল, বিনোরান অনেক ছেলেদেরকে তুলে ধরার চেষ্টা করেছিল। তো তারা কিন্তু মানে একই গালিতে একসাথে বলছে অময় এটা সেটা করছে, নষ্টের গোড়া, সাইড বেঞ্চে বসে, আর জেসিনকে নামানো হচ্ছে না। মানে একই বয়ানে কিন্তু দুটো বক্তব্যই তারা রাখছে। এবং এমনও কিছু ব্যক্তি আছে, একজন ব্যক্তিকে তো আমি চিনি যার নিজস্ব প্লেয়ার এজেন্সি আছে, সে আবার ঘটনাচক্রে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত, মানে ভারতীয় ফুটবলের বিভিন্ন ম্যাচের কমেন্ট্রিও করে। আছে না আজকাল বাড়িতে বসে কমেন্ট্রি করে অনেকে, তো সে প্রচুর এই ধরনের কমেন্ট্রি করে ভারতীয় ফুটবলের। তো এই ঘটনাটাই তো একটা টোটাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটা ব্যক্তি যার নিজের প্লেয়ার এজেন্সি আছে, সেই প্লেয়ার এজেন্সি মারফত সে বিভিন্ন ক্লাবকে প্লেয়ার দেয়, সেই আবার ভারতীয় ফুটবলের বিভিন্ন ম্যাচের কমেন্ট্রি করে। তো সেখানে একটা টোটাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কীভাবে আপনারা অনেকে ব্যাপারটা বোঝেন না, মানে ভারতীয়রা আমি দেখেছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে তাদের খুবই মানে ক্ষীণ জ্ঞান। বিভিন্ন ক্ষেত্রে, রাজনীতি, স্পোর্টস, বিভিন্ন ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে খুব মানে ক্ষীণ জ্ঞান বা জ্ঞান শূন্য বলা যায় ভারতীয়রা, আমি দেখেছি। তো আমরা রাজনীতিতে যাব না, আমরা খেলার মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখি এই মুহূর্তে। ধরুন আমার একটা প্লেয়ার এজেন্সি আছে, আমি একটা ম্যাচের কমেন্ট্রি দিচ্ছি। তো সেই ম্যাচে যদি আমার এজেন্সির কোনো প্লেয়ার থাকে, আমি তো সবসময় সেই প্লেয়ারের প্রশংসা করব। আর আমার এজেন্সি থেকে ধরুন একটা প্লেয়ারকে নেয়নি একটা ক্লাব, ধরুন একটা ফরওয়ার্ড পজিশনে আমি একটা প্লেয়ারকে অফার করেছিলাম কোনো ক্লাবকে। ধরুন আমি ইস্টবেঙ্গল মহিলা টিমকে একটা প্লেয়ার অফার করলাম, একটা ফরওয়ার্ড, ইস্টবেঙ্গল আমার থেকে প্লেয়ার নিল না, তার পরিবর্তে অন্য একটা এজেন্সি থেকে একটা প্লেয়ার নিল। তো আমি যখন ইস্টবেঙ্গল মহিলা টিমের খেলার কমেন্ট্রি করব, তখন আমি সেই প্লেয়ারটা যাকে অন্য এজেন্সি সাপ্লাই করেছে তার তো সারাক্ষণ নিন্দে করব। আর আমার থেকে ধরুন একটা প্লেয়ার নিল ইস্টবেঙ্গল মহিলা টিম, এবং সেই প্লেয়ারটা ধরুন বাজে খেলছে, আমি কিন্তু ব্যাপারটা এড়িয়ে যাব, কারণ সে আমার ক্লায়েন্ট, আমার ক্যান্ডিডেট। আমি যদি তার নিন্দে করি, ইস্টবেঙ্গল ক্লাব যদি তাকে বার করে দেয়, তো আমার একটা আর্থিক ক্ষতি হবে। তো এইটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অনেকেই যদি ব্যাপারটা বোঝে না, ভারতীয়রা এই ব্যাপারে ভীষণই অশিক্ষিত, সামগ্রিকভাবে ভারতীয়রা অশিক্ষিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কনসেপ্টে, তাই একটু ব্যাখ্যা দিলাম। তো এটা তো সরাসরি হয়ে গেল। এরকম অনেকে আছে যারা পরোক্ষভাবে এজেন্টের সঙ্গে কাজকর্ম করে, এবং তারাই, যারা ধরুন মার্ক জোকে যখন সই করানো হয়েছিল, তারা বলেছিল মার্ক জো প্রডিজি কথাটা কিন্তু এখন খুব ব্যবহার করা হয়, যদিও তার একটা বিশাল একটা অর্থ আছে, কিন্তু মুড়িমুড়কির মতন আমরা দেখে আজকাল প্রডিজি কথাটা ব্যবহার করছে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি। অনেক মিডিয়ার লোকও আছে এর মধ্যে, কিছু ডিজিটাল মিডিয়া আছে, কিছু প্রিন্ট মিডিয়া আছে, কিছু বাঙালি ফুটবলার আছে, এক্স ফুটবলার, সবাই প্রডিজি বলে দেয়। মেহতাব তো ক্যালকাটা ফুটবল লিগ চলাকালীন আমানকে প্রডিজি বলে দিয়েছিল। সে আমাদের পা থেকে বল ছিটকে যায়, আর এফডিএলও খেলতে পারে না।
তাকে বলে দিল প্রডিজি। তো এই ধরনের প্রচুর ব্যক্তিও আছে যারা কিন্তু বিভিন্ন সময় মার্কজোকে বলেছিল আগামী দিনের তারকা সাইড ব্যাক হিসেবে। এখনও যদিও তারা একটু মানে সুর বদলেছে, বলছে না না সাইড ব্যাক নয়, সে সেন্ট্রালি ভবিষ্যতের তারকা। মানে ওই মানে ইংরেজিতে ফেল করেছে, তার কারণে অঙ্কে খুব স্ট্রং। তো এই ব্যক্তিরাও কিন্তু একই অভিযোগ করছে যে সিটিও অময় সাইড বেঞ্চে বসে কলকাঠি নাড়ছে। দেখুন, আপনি যদি বলেন যে সিটিও অময় অনেক বাজে বাজে বিদেশি এনেছে, সেইটার তর্ক সাপেক্ষ, সেইটা নিয়ে আলোচনা চলতেই পারে, সেটা অন্য অভিযোগ হয়ে গেল। আমরা সেই অভিযোগটা নিয়ে কথা বলছি না। ধরুন আপনার অভিযোগ এরকম হলো যে এলিয়ান্দ্রকে এনেছিল, একটা অপদার্থ বিদেশিকে এনেছিল, সিটিও অময় তার জন্য দোষী, সেইটা নিয়ে একটা বিশদে আলোচনা হতে পারে। যদি সেখানে প্রশ্ন থাকবে যে সিটিও অময়ের অ্যাকচুয়াল রোলটা কি, সে কি পোস্টম্যানের মতন, মানে যখন আনা হয়েছিল এই ব্যক্তিটিকে, এই এলিয়ান্দ্র নামক টোটালি আনফিট একটা প্লেয়ারকে, সেই সিদ্ধান্তটা কে নিয়েছিল? কোচ কনস্ট্যান্টাইন নিয়েছিল? অময় নিয়েছিল? ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে নিতু বা অন্য কোনো বড় কর্তা নিয়েছিল? ইমামি নিয়েছিল? ইমামি কারা নিয়েছিল? কারা ইনভলভ ছিল? তো সেইটা আলাদা একটা বিষয় হয়ে যায় সেই তর্কটা। কেন আমরা সেরকম তর্ক করলে তাহলে আমাদেরকে এইটাও ইভ্যালুয়েট করতে হবে যে এই অময় ব্যক্তিটি কি অ্যাকচুয়ালি পোস্টম্যান, মানে এর ওর কথা শুনে কাজ করে, নাকি সে তাকে কোনো এম্পাওয়ার করা হয়েছে, তাকে কোনো শক্তি দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে বা ইমামির তরফ থেকে, আমরা সেটা জানি না। দেখি সেটা অন্য বিষয়ে, আমরা আমাদের ছোট্ট বিষয়ের মধ্যে আবদ্ধ রাখি এবং সীমাবদ্ধ রাখি নিজেদেরকে, যে সাইড বেঞ্চে বসে কি করে কোনো ব্যক্তি খেলার ফল নির্ধারণ করতে পারে। সাইড বেঞ্চে তো বিনও বসেন, আইএসএল ম্যাচ চলাকালীন সাইড বেঞ্চে বিনও বসেন, এবং আমরা দেখি তিনিও কোয়াদ্রাতের সঙ্গে অস্কারের সাথে কথাবার্তা বলছেন ম্যাচ চলাকালীন, যেমন অময় বলে। কিন্তু আমার মূল প্রশ্ন, প্রথম একাদশকে তো অময় বা বিনও নামাচ্ছে কোচ অস্কার, এবং তারা দামড়া ছেলে, তারা বাচ্চা ছিল না যে আপনি বাইরে থেকে তাদের প্রম্পট করবেন। এই বাচ্চাদের খেলা চলাকালীন দেখবেন, এই অনূর্ধ্ব 17 খেলা চলাকালীন অনেক সময় বাইরে থেকে প্রম্পট করে, যে বাঙালি কোচরা আছে তারা প্রম্পট করে। আরএফডিএলের সময় অল্প বিস্তর প্রম্পট করে, অনূর্ধ্ব 17তে বেশি প্রম্পট করে, যেহেতু দর্শক থাকে না, আওয়াজটা শোনা যায় সাইড লাইন থেকে আপনি কী চিল্লাচ্ছেন, প্রম্পট করে। কিন্তু আমি এইটা দেখিনি যে আইএসএল ম্যাচ চলাকালীন প্রম্পট করছে কেউ, চেলিসকে প্রম্পট করছে কি ডিয়ামান্টাকসকে প্রম্পট করছে। তো যখন প্রম্পটের কোনো উপায় নেই এবং প্রম্পটের কোনো কার্যকারিতাই নেই, সেক্ষেত্রে সাইড বেঞ্চে বসে কী করে অময় ঘোষাল খেলার ফল নির্ধারণ করছে, ইস্টবেঙ্গলকে টেনে নামাচ্ছে, এটা কিন্তু এখনও বোধগম্য হলো না আমার। সকলে ভালো থাকবেন, এবং অভিযোগ যখন করবেন একটু ভেবেচিন্তে অভিযোগ করবেন যে কোনো বিষয়ে, যাতে করে দেখুন অভিযোগ, আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে দোষী কি দোষী না সেটা অন্য বিষয়, সেটা তর্ক সাপেক্ষ, সময় সাপেক্ষ। কিন্তু আপনি যে মূর্খ সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে, বা আপনি যে নিজে দুষ্ট, বললাম না অনেকে আছে যাদের নিজস্ব প্লেয়ার এজেন্সি আছে, বা যারা পরোক্ষভাবে এজেন্টের সাথে যুক্ত, তারা যে অভিযোগটা করছে থেকে প্রমাণিত যে তারা নিজেরা দুষ্ট। অময় ঘোষাল দুষ্ট কি দুষ্ট নয় সেটা সময়ই বলে দেবে, বা আরও আমরা এভিডেন্স পেলে আমরা বুঝতে পারবো, কিন্তু আপনি যে দুষ্ট সেটা প্রমাণিত। সকলে ভালো থাকবেন।